এই গ্রামে একজনই মাত্র মাথা উঁচু করে থাকবে, সেটা হলো আমি। আপনার মান সম্মান আপনি নিজের হাতে রাখবেন বাবু। হুজুর, বুড়িকে তাড়ালে গ্রামের মানুষ আরো রেগে যাবে না তো? মানুষ তো বুড়িকে খুব মানে। এই ভরা বর্ষায় আপনি বটগাছের নিচে কি করছেন? সর্বনাশ, আপনি তো পুরো ভিজে গেছেন। এ ফকির, এই গ্রামে জমিদার কে? আপনি ছাড়া জমিদার কে হবে? আপনার বাপ দাদার আমল থেকে এই জমিদারি। তাহলে গতকাল চণ্ডী মণ্ডপে যে ভোজের ব্যবস্থা নিয়ে আলোচনা হলো, সেখানে আমার নাম একবারও উচ্চারণ হলো না কেন? কেন সবাই বলল আমাকে কমলা বুড়ির কাছে যেতে হবে? হুজুর, রাগ করবেন না। কমলা বুড়ির রান্নার হাত যে অসাধারণ। কারো ঘরে খাবার না থাকলে সে নিজের হাঁড়ির খাবার ভাগ করে দেয় ওই গরিব বুড়ি। তো মানুষ তার কথা শুনবেই। একটা ভিখিরি বুড়ি, না আছে তার জমি, না আছে ঘর বাড়ি, আমার কি সম্মান নেই গ্রামে? সম্মান তো আছে হুজুর। মানুষ আপনাকে ভয় পায়, বুড়িকে মানুষ ভালোবাসে, আপনাকে মানুষ ভয় পায়। এইটাই গোলমাল। চুপ কর। ভয় পায় বলেই সম্মান করে। রাজত্বে দয়া দেখালে মানুষ মাথায় চড়ে বসে। হুজুর, লোককে পেট ভরে খাওয়ালে মানুষ তার নাম এমনি এমনি ছড়ায়। তোর কথা আজকাল বেশি বেড়েছে, হ্যাঁ? আমি যা শুনছি তাতে মনে হচ্ছে এই বুড়ি আমার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। সেই কারণেই তো ভাবছি হুজুর, ব্যাপারটা সামলাতে হবে একটু বুদ্ধি করে। এই গ্রামে একজনই মাত্র মাথা উঁচু করে থাকবে, সেটা হলো আমি। তুই কিছু একটা ভেবে কালকে সকালে আয়। হুজুর, একটা বুদ্ধি বের করেছি। কি বুদ্ধি? সকাল সকাল এসেছিস যখন, নিশ্চয়ই কিছু ভেবে এসেছিস। শুনুন, আপনি গ্রামে একটা বড় ভোজের আয়োজন করুন তো। আর সেই ভোজে রান্না করবে কমলা বুড়ি। বুড়ি যদি আপনার হয়ে রান্না করে, তাহলে গ্রামের মানুষ দেখবে যে বুড়িও আপনাকে মান্য করে। আপনার সম্মান তাতে 10 গুণ বাড়বে। মানে আমি হরনাথ চৌধুরী সেই ভিখিরি বুড়ির কাছে গিয়ে হাতে পায়ে ধরবো? হাতে পায়ে ধরতে বলিনি হুজুর, একটু মিষ্টি করে বলবেন। বুড়ি তো বয়স্ক মানুষ, একটু সম্মান দেখলে দেখবেন রাজি হয়ে যাবে। কথা মন্দ বলিসনি। মানুষ যদি ভাবে আমি নিজে গিয়ে ডেকে এনেছি, তাহলে ওরা বুঝবে আমি আসল শক্তি। এই তো হুজুর, ভোজে আপনি নাম দেবেন, বুড়ি রান্না করবে। লাভটা তো আপনারই হবে। তোর কথায় যুক্তি আছে। ঠিক আছে, আজই আমি যাব বুড়ির কাছে। তবে ফকির, যদি বুড়ি না বলে তাহলে কিন্তু আমি চুপ করে বসে থাকবো না। না বলবে কেন হুজুর? আপনি জমিদার, আপনি ডাকছেন রান্না করতে, টাকা পয়সাও দেবেন। বুড়ি কেন মানা করবে? তাছাড়া সে তো কারো শত্রু না। দেখা যাক। তবে একটা কথা মনে রাখ, আমি অপমান সহ্য করতে পারবো না। বুঝেছি হুজুর, আমি দূর থেকে নজর রাখবো। দরকার পড়লে আমাকেও ডাকবেন। কমলা, ভালো আছো? কে? জমিদার বাবু আমার কুঁড়েতে এসেছেন? বসুন বাবু, বসুন। বসবার জায়গা খুব একটা ভালো নেই, তবু বসুন। তা কি মনে করে এলেন? কমলা, তুমি তো জানো আমি এই গ্রামের জমিদার। গ্রামের মানুষের জন্য আমি সব সময় ভাবি। এবার ভরা বর্ষায় একটা বড় ভোজের আয়োজন করতে চাই। গ্রামের সবাইকে খাওয়াবো, আর সেই ভোজের রান্না তুমি করবে। গ্রামের সবাইকে খাওয়াবেন, সে তো ভালো কথা বাবু, কিন্তু একটা কথা বলি, আগে কখনো তো এমন করে বলেননি, হঠাৎ আজ কেন? আমি চাই এ গ্রামে ভালো কাজ হোক। তুই রান্না জানিস, সেজন্যই ডেকেছি। তোরও নাম হবে, আমারও সুনাম হবে, গ্রামেরও মঙ্গল হবে। জমিদার বাবু,
আপনার মুখে গ্রামের মানুষের কথা শুনে ভালো লাগলো। আমি গরিব মানুষের জন্য রান্না করি, কিন্তু আপনার ভোজে রান্না করা আমার পক্ষে সম্ভব হবে না। কেন কেন সম্ভব হবে না? আমি তো তোমাকে ভালো করেই বলছি। টাকা পয়সা যা লাগে দেব, চাল ডাল মাংস মশলা সব দেব, তোকে কিছুই ভাবতে হবে না। বাবু, টাকার অভাবে না বলছি না। আপনি গ্রামের মানুষের খাজনা বাড়িয়েছেন, গরিবের জমি কেড়ে নিয়েছেন। যে বিধবা মেয়েটার ধানের জমিটুকু ছিল সেটা গেছে। যে মজুর লোকটা অসুখে খাটতে পারেনি তার ঘরের জিনিস বন্ধক গেছে। আমি আপনার ভোজে রান্না করলে মানুষ ভাববে আমিও আপনার দলে। আমি সেটা হতে দিতে পারি না। মাফ করবেন বাবু। তুই আমাকে শেখাবি আমি কেমন মানুষ? আমি যা করি জমিদারি চালানোর জন্য করি। তুই শুধু রান্না করবি, বিচার করতে হবে না। আমি বিচার করি না বাবু, আমি শুধু দেখেছি যারা কাঁদতে কাঁদতে আমার কাছে ভাত চেয়েছে তাদের মুখ ভুলতে পারি না। বুঝলাম, আমার মান সম্মানের দাম তোর কাছে শূন্য। আপনার মান সম্মান আপনি নিজের হাতে রাখবেন বাবু। আমার নাম যেন তার আড়াল না হয়, এটুকুই চাই। বেশ, তোর কথা আমি মনে রাখলাম কমলা, খুব ভালো করে মনে রাখলাম। দেখলি তোর বুদ্ধির ফল? বুড়ি আমাকে সরাসরি অপমান করলো। আমি হরিনাথ চৌধুরী, আমাকে একটা ভিখিরি বুড়ি না বলবে? হুজুর, আমি তো ভাবিনি বুড়ি এত বড় সাহস দেখাবে। কিন্তু হুজুর, এখন কি করবেন? কি করব? বুড়িকে গ্রাম ছাড়তে হবে আজই, এক্ষুনি। তুই যা, 4টে লাঠিয়াল নিয়ে বুড়ির কুঁড়েতে যা, বল যে জমিদার বাবুর হুকুম, সন্ধ্যার আগে গ্রাম ছাড়তে হবে। হুজুর, বুড়িকে তাড়ালে গ্রামের মানুষ আরো রেগে যাবে না তো? মানুষ তো বুড়িকে খুব মানে। মানুক, আমি জমিদার, আমার জমি আমার গ্রাম। আমি যাকে থাকতে বলবো সে থাকবে, যাকে যেতে বলবো সে যাবে। জি হুজুর, আপনি যা বলবেন তাই হবে। আমি এখনই যাচ্ছি। তবে একটা কথা, যদি বুড়ি কাঁদে, যদি লোকজন জড়ো হয়। কারোর কান্না শুনতে আমি বসে নেই। কেউ জড়ো হলে বলবি জমিদারের হুকুম, আর যদি বেশি কথা বলে তাদেরও দেখে নেব। দরকার হলে বলবি না গেলে কুঁড়ে ভেঙে দেওয়া হবে। বুঝেছি হুজুর, আমি কথা ঘুরিয়ে বলার চেষ্টা করব, কিন্তু আপনার হুকুম পৌঁছে দেব। ঘুরিয়ে নয়, সোজা বলবি। আজকে যারা দেখে চুপ থাকবে কালকে তারা শিখবে হরিনাথকে না বলতে নেই। কমলা বুড়ি, এ কি শুনছি? জমিদার তোমাকে গ্রাম ছাড়তে বলেছে? কি সর্বনাশ! তুমি কোথায় যাবে এই বর্ষায়? রহিম ভাই, কি আর করব বলো? জমিদারের লাঠিয়াল এসে বলে গেছে সন্ধ্যার আগে গ্রাম ছাড়তে হবে, না ছাড়লে কুঁড়েতে আগুন দেবে। আমি বুড়ি মানুষ, জমিদারের সাথে লড়াই করবার শক্তি আমার নেই। এই যে 2টো হাঁড়ি, একটা শাল আর একটু চাল, এই নিয়েই বেরোবো। কিন্তু গ্রামের মানুষ কেউ তোমার পাশে দাঁড়ালো না। তুমি এত বছর ধরে সবার জন্য রান্না করেছো, সবার সুখে দুঃখে পাশে থেকেছো, আর আজ তোমাকে তাড়িয়ে দিচ্ছে? মানুষ জমিদারকে ভয় পায় রহিম ভাই, ভয়ের কাছে ভালোবাসা হেরে যায়। কেউ মুখ ফুটে কিছু বলতে পারেনি। আমি পাশের গ্রামে যাব, হয়তো কোথাও একটা আশ্রয় মিলবে। পাশের গ্রামে আমার বাজারের কাছেই যেও। আমি চায়ের দোকান থেকে তোমার খোঁজ রাখবো। কিন্তু বুড়ি, তোমার বয়স হয়েছে, এই বর্ষায় রাস্তায় বেরোনো ভাবলেই বুকটা কেঁপে ওঠে। ভগবান আছেন রহিম ভাই, তিনি দেখবেন। মানুষ না দেখুক, ওপরে কেউ তো দেখে। আমি কারোর ক্ষতি করিনি, কারো অন্ন মারিনি। তোমার জন্য আমার দোকানের পেছনে এক কোনাও দিতে পারতাম, কিন্তু বাজারটা তো আর পুরো আমার না। তবু তুমি খবর দিও, আমি আসবো। জানি রহিম ভাই, তোমার মন আছে। মন থাকলেই সব সময় জোর হয় না। এই দুনিয়ায় ভালোবাসা থাকলেও ভয় বেশি জিতে যায়। বুড়ি, মন খারাপ করো না।
একদিন এই অন্যায়েরও জবাব হবে। জবাব চাই না ভাই, একটু মাথা গোঁজবার জায়গা হলেই চলবে। মা, এই ভরা বর্ষায় আপনি বটগাছের নিচে কি করছেন? সর্বনাশ, আপনি তো পুরো ভিজে গেছেন। আসুন আসুন, আমার ঘরে আসুন। এখান থেকে 2 মিনিটের পথ। এভাবে থাকলে জ্বর আসবে। বাবা, তুমি কে? আমি তো ঠিক তোমাকে চিনি না। অচেনা মানুষের ঘরে কিভাবে যাই বলো তো? এই দুনিয়ায় চেনা মানুষই যখন তাড়ায়, তখন অচেনা মানুষের দয়া কেমন করে বিশ্বাস করি বলো? মা, আমার নাম নীলমণি। এ গ্রামে আমি একা থাকি। আপনাকে দেখে বুঝতে পারছি আপনি কোনো বিপদে পড়েছেন। আগে ঘরে আসুন, শুকনো কাপড় পরুন, তারপর কথা বলবো। বাবা, তুমি তো দেখছি ভালো মানুষ। ঠিক আছে, আমি আসছি, কিন্তু আমি বেশি দিন থাকবো না। একটু কোথাও আশ্রয় পেলেই চলবে। আমার জন্য তোমার অসুবিধা হোক তা আমি চাই না। মা, আশ্রয়ের কথা পরে হবে। আগে আসুন, আমার ঘরে চাল ডাল আছে। আজকে রাতে আপনি গরম ভাত খেয়ে ঘুমাবেন। তুমি এত অপরিচিত হয়েও এত ভালো কেন বাবা? এই দুনিয়ায় তো চেনা মানুষই পরের হয়ে যায়, আর তুমি না চিনেও আপন হয়ে গেলে। মা, ভালো থাকবার জন্য চেনা অচেনা লাগে না। মানুষ যদি কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে থাকে তাকে ঘরে ডাকা লাগে। এইটুকু না পারলে মানুষ হওয়াটার মানে কি? তোমার গলায় মায়া আছে বাবা, মনে হচ্ছে বহুদিনের চেনা। বৃষ্টি যেন আজ কেবল ভিজাচ্ছে না, আমার সবটুকু ক্লান্তিও নামিয়ে দিচ্ছে। চলুন, বৃষ্টি আরও বাড়ছে। পথে কথা না বলে ঘরে গিয়ে বসে বলবেন কি হয়েছে। বাবা নীলমণি, কাল রাতে তোমার ঘরে ঘুমিয়ে আমি অনেক দিন পরে শান্তিতে ঘুমিয়েছি। তোমার কাছে আমি কৃতজ্ঞ বাবা, কিন্তু আমাকে এবার একটা রাস্তা খুঁজতে হবে। পরের ঘরে বেশি দিন থাকা মানায় না। মা, কালকে রাতে আপনি যা বললেন, আহ, জমিদার আপনাকে তাড়িয়ে দিয়েছে, সেটা শুনে আমার আমার খুব কষ্ট হয়েছে। আমি একটা কথা ভেবেছি মা, আপনি যদি রাজি হন তাহলে আমি আপনাকে একটু সাহায্য করতে চাই। কি সাহায্য বাবা? আমি তো কিছু চাইনি তোমার কাছে। আশ্রয় দিয়েছ, এটুকুই অনেক। তার উপর আবার সাহায্য? মা, আমার কাছে কিছু জমানো টাকা আছে। আপনি টিনের ঘরটাতে একটা ছোট্ট খাবারের ব্যবস্থা করুন। এ ভরা বর্ষায় গরিব মানুষদের জন্য আপনি পোলাও মাংস রান্না করুন। দাম রাখুন মাত্র 20 টাকা। গরিব মানুষ 20 টাকায় পোলাও মাংস পাবে, তারা খুশি হবে। আপনার হাতের রান্না মানুষ একবার খেলে আবার আসবে। 20 টাকায় পোলাও মাংস? বাবা, সেটাতে তো লোকসান হবে। 20 টাকায় তো কাঁচা মালই আসবে না। চাল, মাংস, তেল, পেঁয়াজ কিছুই তো ওই টাকায় জোটে না। মা, লোকসানের চিন্তা আপনি করবেন না, সেটা আমি সামলাবো। আপনি শুধু রান্না করুন, বাকি সব দায়িত্ব আমার। আমি বাজার করব, কাঠ আনবো, হাঁড়ি পাতিল জোগাড় করব। আপনি শুধু আগুনের সামনে বসে আপনার হাতের স্বাদটা ফিরিয়ে দিন। কিন্তু কেন বাবা? আমাকে নিয়ে এত কেন ভাবছো? আমি তো তোমার কেউ নই। সব মানুষ রক্তের সম্পর্ক দিয়ে আপন হয় না মা, কেউ কেউ কষ্টের সম্পর্ক দিয়ে হয়। আপনি যাদের খাইয়েছেন তাদের মুখে যে শান্তি এসেছে, আমি সেই শান্তিটা আবার দেখতে চাই। ব্যবসা আমি বুঝি না বাবা, আমি শুধু রান্না বুঝি। মানুষ যদি না আসে? মানুষ আসবে, আগে গন্ধ যাবে, তারপর কথা যাবে, তারপর ভিড় যাবে। আপনি প্রথম হাঁড়িটা বসান, বাকি রাস্তা নিজেই খুলে যাবে। তাহলে একটা কথা দিচ্ছি বাবা, কেউ খালি পেটে ফিরবে না। যার 20 টাকাও নেই তাকেও যতটা পারি দেব। এই জন্যই তো আপনাকে দরকার মা। এই রান্নাঘর শুধু দোকান হবে না, মানুষের ভরসা হবে। কমলা বুড়ি, তুমি এখানে? বাজারে শুনলাম 20 টাকায় পোলাও মাংস পাওয়া যাচ্ছে, এসি দেখি তুমি। আর বাইরে যে লাইন, তা তো হাটের দিনের থেকেও বড়। রহিম ভাই, বসো বসো। হ্যাঁ, আমি রান্না করছি। নীলমণি বাবু আমাকে এই আশ্রয় দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, বলেছে গরিব মানুষের জন্য রান্না করতে।
কিন্তু 20 টাকায় পোলাও মাংস, এ তো অসম্ভব। আচ্ছা, একটু খাওয়াও তো দেখি কেমন হয়েছে। মানুষের মুখে এত প্রশংসা শুনে আমার জিভে জল এসে গেছে। আজ মটন পোলাও আর মুরগির ঝোল করেছি, সাথে একটু সালাদ আর একটা আচার। বেশি না, কিন্তু ভালোবাসা দিয়ে করেছি। ইস, কমলা বুড়ি, তোমার হাতে তো জাদু আছে। এই পোলাওয়ের ঘ্রাণ কিলোমিটার দূর থেকে টানবে। আর মুরগির ঝোল, এত সুস্বাদু রান্না 20 টাকায়। আমি আজ থেকে রোজ আসবো। ছড়িয়ে দাও রহিম ভাই, গরিব মানুষ যদি পেট ভরে খেতে পারে তবে আমি খুশি, আমি সুখী। কাল এক রিক্সাওয়ালা এসে বলল তার বাচ্চা জীবনে প্রথম পোলাও খেয়েছে। ওই কথা শুনে আমার চোখে জল এসে গিয়েছিল। নীলমণি ছেলে দেখছি ভারী বড় মনের। কোথায় পেলে এমন মানুষ? সে তো শুধু তোমাকে আশ্রয় দেয়নি, তোমাকে আবার দাঁড় করিয়েছে। হ্যাঁ বাবা, ও না থাকলে আমি তো রাস্তাতেই পড়ে থাকতাম। ও বাজার করে, হিসেব রাখে, আমি শুধু হাঁড়ি সামলাই। আজ আমি সন্ধ্যায় দোকানে গিয়ে ঢোল পিটিয়ে বলবো, যার পকেটে 20 টাকা আছে সে একবার না খেলে জীবনের ক্ষতি। রহিম চাচা, একটা খবর শুনলাম, সত্যি নাকি? পাশের গ্রামে নাকি 20 টাকায় পোলাও মাংস পাওয়া যাচ্ছে। কমলা বুড়ি রান্না করছে। তোমার জমিদার যাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল সেই বুড়ি। পাশের গ্রামের একটা ভালো মানুষ তাকে আশ্রয় দিয়েছে, টাকা দিয়েছে। বুড়ি এখন সেখানে রান্না করছে। ক্ষেত মজুর, গানোয়ান, দোকানদার, পথিক সবাই আসছে। সর্বনাশ! হুজুর জানলে তো আগুন হয়ে যাবে। গ্রামের মানুষ আগেও বুড়ির কথা শুনতো, আর এখন তো বুড়ি রীতিমতো বিখ্যাত হয়ে গেছে। হুজুর ভাববেন আমি কিছু লুকিয়েছি। ফকির, তোমার হুজুরকে বলো চুপ করে থাকতে। বুড়িকে তাড়িয়ে দিয়ে তো কিছুই হয়নি। বুড়ি আরো বড় হয়ে গেছে। দূর দূরান্ত থেকে মানুষ আসছে কমলা মায়ের রান্না খেতে। চাচা, এই আমি কি করবো বলো? আমি তো চাকর মানুষ, হুজুর যা বলে তাই করি। কিন্তু এই খবর হুজুরকে দিতে আমার ভয় লাগছে। যদি বলেন সব আমার দোষ, তখন ভয় তো লাগারই কথা, কিন্তু সত্যিটা তো শুনতে হবেই জমিদারকে। আর শোনো, যে ছেলেটা বুড়িকে সাহায্য করেছে লোকটা সহজ না। নাম কি যেন বললে? নীলমণি, নামটা মনে রেখো। তাহলে আর দেরি চলবে না, আমি এখনই বাড়ি যাই। ওকে, কি হলো? কোনো খারাপ খবর নাকি? হুজুর, একটা খবর আছে। কমলা বুড়ি পাশের গ্রামে গিয়ে আবার রান্না শুরু করেছে। 20 টাকায় পোলাও মাংস বেচছে। আমাদের গ্রামের মানুষ লাইন দিয়ে সেখানে যাচ্ছে। 20 টাকায় পোলাও মাংস, এই কথাটাই সবার মুখে মুখে। কি বললি? বুড়ি আবার মাথা তুলেছে? আর 20 টাকার পোলাও মাংস, এটা কি করে সম্ভব? হুজুর, শুনেছি একটা অচেনা যুবক বুড়িকে আশ্রয় দিয়েছে। তার নাম নাকি নীলমণি। লোকজন তারও প্রশংসা করছে। নীলমণি? নামটা তো চেনা চেনা লাগছে। কে এই নীলমণি? খোঁজটা নে। ঠিক আছে হুজুর, খোঁজ নিচ্ছি। কিন্তু একটা কথা বলি, গ্রামের মানুষ আপনার উপর চুপচাপ রাগ করছে। কেউ মুখে বলছে না, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু ফুটছে। তারা বলেছে বুড়িকে তাড়িয়ে আপনি অন্যায় করেছেন। ফুটুক, আমি জমিদার, আমি ভয় পাই না কারো। তবে নামটা আমি জানবই। নীলমণি কোথায় যেন শুনেছি। আমি লোক লাগিয়ে দেব হুজুর, সব জানতে পারবো। আজই খোঁজ নে। আমার চোখের সামনে কেউ বড় হবে আর আমি জানবো না, তা তো হয় না। বাবা, অনেকটা রাত হলো, কোথায় ছিলে? খাওনি এখনো? বসো, তোমার জন্য পোলাও তুলে রেখেছি। সারাদিন লোক সামলে তুমি নিজেই খেতে ভুলে যাও। মা, আজকে একটা কথা তোমাকে বলতে চাই। অনেক দিন ধরে বুকে চেপে রেখেছি। তুমি আমাকে চেনো না ভালো করে, কিন্তু আমি তোমাকে চিনি। তুমি যখন আমাদের গ্রামে ভোজে রান্না করতে, আমি ছোটবেলায় তোমার রান্না খেয়েছি। ওই স্বাদ আমি ভুলিনি।
তুমি কি আমার গ্রামের ছেলে? কিন্তু আমি তো তোমাকে চিনতে পারছি না বাবা। তোমার বাবা মা কে? কার ঘরের সন্তান তুমি? মা, আমার বাবার নাম হরিনাথ চৌধুরী। কি বললে? হরিনাথ জমিদার? সেই জমিদার তোমার বাবা? আছে মা, আমি তার সৎ ছেলে। আমার মা ছিল ওই গ্রামের একটা গরিব মেয়ে। বাবা তাকে বিয়ে করেছিল, কিন্তু পরে যখন বড় জমিদার বংশে আবার বিয়ে করলো, তখন আমার মাকে তাড়িয়ে দিল। বাবা, তাই তুমি আমাকে সাহায্য করেছো? তুমি কি বাবার ওপর প্রতিশোধ নিতে চাইছো? না মা, প্রতিশোধ না। আমি শুধু চেয়েছি মানুষ বুঝুক কে ভালো আর কে খারাপ। হায় রে দুনিয়া, যার ঘরে এত ধন সে মায়ার দিক থেকে এমন ফকির। তুমি এতদিন একাই সব বয়ে বেরিয়েছো। একা ছাড়া উপায় ছিল না। ছোটবেলায় দূর থেকে জমিদার বাড়ি দেখতাম, ভাবতাম ওই বাড়িটাতে আমারও একটু জায়গা ছিল না। তোমার বুকের ভেতরে অনেক কষ্ট জমে আছে বাবা, সাবধানে থেকো। কষ্ট যেন তোমাকে পাথর না বানায়। ভাবতাম ওই বাড়িটাতে আমারও একটু জায়গা ছিল। পরে বুঝেছি জায়গা ছিল না, দরকারও ছিল না। তাই তো তোমাকে এনেছি মা। আগুনের পাশে যে মানুষ বসে সে পুরো ঠান্ডা হয়ে যায় না। শোনো সবাই, আজ একটা সত্যি কথা সবাইকে জানাতে চাই। যে নীলমণি কমলা বুড়িকে আশ্রয় টাকা দিয়েছে, তাকে দিয়ে 20 টাকায় পোলাও মাংস চালু করিয়েছে, সেই নীলমণি আর কেউ না, সে হরিনাথ জমিদারের নিজের রক্তের ছেলে, সৎ ছেলে, যাকে জমিদার অস্বীকার করেছে, তাড়িয়ে দিয়েছে। জমিদার একটা অসহায় বুড়িকেও তাড়িয়েছে, নিজের ছেলেকেও তাড়িয়েছে। এই মানুষের কাছে আমরা সম্মান আশা করি। রহিম, তুই আমার বিরুদ্ধে মানুষকে খেপাচ্ছিস? জমিদার বাবু, আপনি কি করেছেন একবার ভাবুন। নিজের ছেলেকে ফেলে দিয়েছেন, একটা বুড়িকে গ্রাম থেকে তাড়িয়েছেন, আর সেই ছেলে আপনার মতো অত্যাচারী না হয়ে একটা গরিব মানুষের মুখে খাবার তুলে দিয়েছে। মানুষ কার পাশে দাঁড়াবে বলুন? আমি আমি সব কথা তোমরা জানো না। জমিদারিরও নিয়ম আছে, সমাজের চাপ আছে, বংশের মান আছে। মান মান যদি এতই থাকতো তবে অন্যায়ের ওপর দাঁড়িয়ে থাকতো না। যে ছেলে না খেয়ে বড় হয়, সে যদি মানুষের পেট ভরায়, তবে তার মান আপনি বাড়ে। হুজুর, লোকজন সবই জেনে গেছে, এখন চেপে রেখে লাভ নেই। বরং যা সত্যি সেটা মেনে নিলেই হয়তো কথা কমবে। তুইও আজকে আমার সামনে এ কথা বলছিস? আমি মিথ্যে বললে আপনারই ক্ষতি হুজুর। আজ মানুষ শুনছে, দেখছে, বিচারও করছে। বলুন জমিদার বাবু, বলুন। 2 গ্রামের মানুষ শুনছে। আপনি কি নীলমণিকে নিজের ছেলে মানবেন? কমলা বুড়ির কাছে কি ভুল স্বীকার করবেন? আমি উত্তর দেব, আজকেই দেব। পালিয়ে বেড়ানোর মানুষ আমি নই। তাহলে যান, এবার মানুষের দরজায় গিয়ে কথা বলুন। নীলমণি, কি চান আপনি? এতদিন পরেই দরজায় কেন এসেছেন? তোকে একটা কথা বলতে এসেছি। আজকে 2 গ্রামের মানুষ আমার মুখের উপর যা বলেছে, তাতে আমি বুঝতে পেরেছি আমি কতটা ভুল করেছি। আজকে বুঝছি মানুষের মুখ ফিরিয়ে নিলে জমিদারিও খালি হয়ে যায়। আপনি জেনে শুনে করেছেন। আমার মা আপনার অপমান সহ্য করতে না পেরে মারা গেল। সেদিন আপনি কোথায় ছিলেন? মানুষের চোখের জল দেখতে না চাইলে কি সেটা মুছে যায়? আমি ভুল করেছি নীলমণি। আজকে থেকে তোকে আমি ছেলে হিসেবে স্বীকার করতে চাই সবার সামনে। তোর মায়ের নামে আমি গ্রামে একটা স্কুল করব। কমলা বুড়িকে ফিরিয়ে আনবো সম্মানের সাথে। আমি আপনার জমিদারি চাই না, কিন্তু মায়ের নামটা যদি সত্যি বাঁচিয়ে রাখেন তাহলে হয়তো একদিন ক্ষমা করতে পারবো। আর কমলা মায়ের রান্নাঘর বন্ধ হবে না, 20 টাকায় পোলাও মাংস চলবে। তুই আমার চেয়ে অনেক বড় হয়ে গেছিস নীলমণি। আমি ছোট হয়ে গেছি নিজের চোখে। ছোট হওয়াটাও একটা শুরু বাবা, কিন্তু শুরু যদি সত্যি করতে চান তাহলে যাদের জমি কেড়ে নিয়েছেন তাদের বিচার করতে হবে। মানুষকে ভয় দেখিয়ে নয়, পাশে দাঁড়িয়ে ডাকুন। করব, সব একদিনে হয়তো হবে না, কিন্তু আমি শুরু করব। তুই যদি পাশে নাও থাকিস তবু আমি করব। হরিনাথ বাবু,
আমি সব শুনছি। আমাকে ফিরিয়ে নেওয়ার আগে একটা কথা মনে রাখবেন, সম্মান দেওয়া মুখে সহজ, কাজে কঠিন। তুমি ঠিকই বলেছ কমলা। তোমাকে আমি আদেশ দিয়ে আনতে চাই না, শুধু বলতে এসেছি আমি অন্যায় করেছি। যদি কখনো মনে করো আমার ভুল শোধরানোর সুযোগ আছে আমাকে জানিও। সুযোগ চাইলেই মেলে না বাবু, আচরণে বানাতে হয়। তবে আজ তুমি যেভাবে মাথা নিচু করে কথা বলছো, তাতে মনে হচ্ছে মানুষটা পুরো মরেনি। বাবা ভেতরে আসুন, বাইরে দাঁড়িয়ে পুরনো কথা শেষ হবে না। আজকে ভাত আছে, ঝোল আছে, বসে খান। সব অভিমান একদিনে যায় না, আর এভাবেই মানুষকে ক্ষমা করে দিয়ে আপনি আপন করে নিতে হয়। তোমরা কিন্তু এভাবেই সব মানুষের ভেদাভেদ ভুলে আপন করে নিও। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো।